কেমন দেখছেন ডেমোক্রেটিক পার্টির যে সম্মেলন হচ্ছে ইলিনয় শিকাগোতে, এই যে বড় ধরনের একটা অগ্রগতি হলো ডেমোক্রেটিক পার্টিতে এবং তাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রে, এটা কি শুধুমাত্র প্রার্থী বদল করার কারণেই হয়েছে, নাকি কামালা হ্যারিস এর মতো, টিম ওয়ালসের মতো ভালো প্রার্থী হওয়ার কারণে এটা হয়েছে? কামালা হ্যারিস আসার পরে যে যুব সমাজের মধ্যে, পুরো পার্টির মধ্যে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফেরত আসতে পারে এই ভয় মানুষকে তাড়া করে, এবং এই জন্য যখন জো বাইডেন ছিল ইলেকশনটাতে, তখন ভয়টা নিয়েও ডেমোক্রেটরা মনে করছিল যে তাকে হারানো যাবে না। কেমন দেখছেন ডেমোক্রেটিক পার্টির যে সম্মেলন হচ্ছে ইলিনয় শিকাগোতে, এবং যেমনটা আমি শুরুতে বলছিলাম, যেভাবে জমে উঠেছে এবং যেভাবে সারা দেশের দৃষ্টি সেদিকে গেছে এবং পার্টি যেভাবে এগিয়ে যাচ্ছে, কামালা হ্যারিস এবং টিম ওয়ালস যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন কদিন আগের দলের এই সংকট কাটিয়ে উঠে, এটার মূল্যায়ন আপনার কাছে শুনবো। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে বড় ধরনের একটা অগ্রগতি হলো ডেমোক্রেটিক পার্টিতে এবং তাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রে, এটা কি শুধুমাত্র প্রার্থী বদল করার কারণেই হয়েছে, নাকি কামালা হ্যারিস এর মতো, টিম ওয়ালসের মতো ভালো প্রার্থী হওয়ার কারণে এটা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, সারা পৃথিবী, লিটারালি শুধু আমেরিকা না, এই যে ডেমোক্রেটিক কনভেনশনের দিকে তাকিয়ে আছে। আমিও খুব ক্লোজলি ফলো করছি। আজকে তৃতীয় রাত, আজকে খুব বেশি সমস্ত যে স্পিকার তাদেরকে দেখার সুযোগ এখনো হয়নি, কারণ এই অনুষ্ঠানের পরে গিয়ে রাত 9টা থেকে প্রাইম টাইম, সেখানে মূল আলোচকরা আসবে। কিন্তু গত 2 দিনে যেটা হয়ে গেল, এটা আপনিও একটি পূর্বাভাস দিয়েছেন আপনার প্রারম্ভিক বক্তব্যে খুবই কারেক্টলি, যে আপনি যদি ডেমোক্রেটিক পার্টির যে কনভেনশন হচ্ছে, আমি তো এই দেশে অনেক বছর থাকি, প্রত্যেকটা কনভেনশনেই ডেমোক্রেটিক রিপাবলিকান সবটাই আমি ফলো করি। তো এই ডেমোক্রেটিক কনভেনশনের মধ্যে যে উৎসবের আমেজ, যে ভালোবাসার আমেজ, যে একটা উত্তেজনা এবং হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার আমেজ, সেটা মানে আনবিলিভেবল। সেটা এরকমটা খুব বেশি দেখা যায়নি। আপনি যদি ডেমোক্রেটিক কনভেনশনকে রিপাবলিকান কনভেনশনের সাথে তুলনা করেন, 1 মাস আগে আপনি উল্লেখ করেছিলেন, রিপাবলিকান পুরো দলটাই কিন্তু এখন একজন ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। এটা তো আমরা জানি, ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্পের পরিবারের কিছু লোক ছাড়া, তার যারা 2-1 জন মানুষ ছাড়া, তার কনভেনশনে কিন্তু অতীতের যারা রিপাবলিকান দলের প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট কিংবা ফার্স্ট লেডি, সেকেন্ড লেডি, এরকম কাউকেই তারা আনতে পারেনি। তারপরে হচ্ছে, আপনি যদি এখানে দেখেন যে ডেমোক্রেটিক পার্টির যে স্টার লাইন, যে লাইন আপটা আর কি, সেখানে হচ্ছে তারকাচিত রীতিমতো হচ্ছে জ্বলজ্বল করে পুরো জায়গাটা। আরেকটা যেটা বলছিলেন আপনি যে কনভেনশন হলের ভিতরে মানুষের যে উত্তেজনা, মানুষের যে ভালোবাসা, উই লাভ জো, থ্যাংক ইউ জো, এবং যে হাজার হাজার মানুষ, তাদেরকে থামানোই যাচ্ছিল না। এটা কিন্তু আর্টিফিশিয়াল না। এই যে ভালোবাসাটা জো বাইডেনের প্রতি, এটা ছিল খুবই সঠিক একটা ভালোবাসা, তার প্রতি যে সম্মানটা দেখানো। এবং তিনি সরে যাওয়ার কারণে হচ্ছে থ্যাংক ইউ জো। তিনি যে সরে গেছেন, এই জন্য থ্যাংক ইউ জো, তার সার্ভিসের জন্য তো বটেই। তা আপনি যেটা বলছেন যে এটা কি শুধু ভালো ক্যান্ডিডেট আসার জন্য, এটা পার্শিয়ালি কারেক্ট। আপনি যে ভালো ক্যান্ডিডেট বলতে জো বাইডেনও ভালো প্রেসিডেন্ট, কিন্তু আমরা আপনাদের অনুষ্ঠানে অনেক আলোচনা করেছি, বিভিন্ন কারণে, তার বয়সের কারণে, তার মধ্যে যে হচ্ছে ক্যারিজমা থাকা দরকার, সেটা ছিল না। এই জন্য কামালা হ্যারিস আসার পরে যে যুব সমাজের মধ্যে, পুরো পার্টির মধ্যে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হয়েছে, এবং তাকে কেন্দ্র করে যে 3 সপ্তাহের মধ্যে এত তাড়াতাড়ি কেন তাদের ঐক্যতান প্রদর্শন করছে, এটার কারণ শুধু ক্যান্ডিডেট না, এটার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অলসো। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে একটা, ডোনাল্ড ট্রাম্প ফেরত আসতে পারে এই ভয় মানুষকে তাড়া করে, এবং এই জন্য যখন জো বাইডেন ছিল ইলেকশনটাতে, তখন ভয়টা নিয়েও ডেমোক্রেটরা মনে করছিল যে তাকে হারানো যাবে না। কিন্তু এই ভয় থেকে তারা বেরিয়ে আসতে চায় ডেমোক্রেটরা। তারা চায় না যে ট্রাম্পের মতো একটা লোক আবার ফেরত আসুক। এই জন্য যেহেতু এখন ক্যান্ডিডেট বদল হয়েছে, এবং আমি মনে করি ক্যান্ডিডেট বদল, তারপরে হচ্ছে যে কামালা হ্যারিসের যে নিজস্ব ক্যারিজমা এবং ডাইনামিজম এবং তার সংগঠিত করার সক্ষমতা, যেটা আমরা আগে দেখি নাই, তার ফান্ড রেজিং এর ক্ষমতা, সব মিলিয়ে একটা দুর্দান্ত একটা ঘটনা দেখতে পাচ্ছি। আমি বারাক ওবামা এবং মিশেল ওবামার সূত্র ধরেই বলি যে উই ক্যান সেন্স হোপ ইন দ্য এয়ার, যে আকাশে বাতাসে
শান্তির এবং মানে কি বলে যে আপনার আশার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আমেরিকার রাজনীতিতে। জি, গত রাতে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বারাক ওবামা এবং মিশেল ওবামা, এবং তাদের বক্তব্য অসাধারণ ছিল। আপনি কিছুটা স্পষ্ট করেছেন। তারা কামালা হ্যারিসের নেতৃত্বে আমেরিকা কতটা ভালো দিকে যাবে, আরও উজ্জ্বল হবে, বিভক্তি থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যাপারে তারা আশাবাদের কথা শুনিয়েছেন, এবং একরকম মানুষকে ভরসা দিচ্ছেন যে কামালা হ্যারিস, টিম ওয়ালস যদি নির্বাচিত হন তাহলে আমেরিকা কোন জায়গায় যাবে। একই সাথে দুজনই, বারাক ওবামা এবং মিশেল ওবামা দুজনেই ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা করেছেন নানান ব্যাপারে। সেই ব্যাপারটা যদি একটু বলতেন, এটা কি ব্যক্তিগত আক্রমণ, যেটি ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন যে তারা বলেছিল ব্যক্তিগত আক্রমণ না করতে, এখন তারা নিজেরই ব্যক্তিগত আক্রমণ করছে? জি, দেখুন, এটা খুবই একটা মানে ভালো অবজারভেশন আপনি করেছেন যে বারাক ওবামা এবং মিশেল ওবামা তারা যখন কথা বলে এটা কিন্তু একটা পোয়েটিক লেভেলে চলে যায়, এটা কাব্যময়তা চলে আসে তাদের কথাতে। তারা শুধু আশার বাণী ছড়ায় যেরকম না, পলিটিশিয়ানরা অনেকে ভালো বক্তৃতা দেয়, কিন্তু বিশেষ করে মিশেল ওবামার যে যে বাগ্মিতা, যে কথা বলার ধরন, যেইভাবে তিনি কথাটা উপস্থাপন করেন, এটাও কিন্তু প্রণিধানযোগ্য। তা আপনি যেটা বলছেন যে ট্রাম্প বলছে যে ওবামা দুইজন, মিশেল ওবামা এবং বারাক ওবামা, অতীতে তারা আক্রমণ করতো না, তারা গুড পিপল ছিল, এখন দেখা যাচ্ছে তারা আমাকে আক্রমণও করছে। এটা কিন্তু সে নাজেহাল হয়ে গিয়ে কথাটা বলছে ডোনাল্ড ট্রাম্প, কারণ তারা সেইভাবে তাকে ব্যক্তিগতভাবে নিজের থেকে আক্রমণটা করেনি। মিশেল ওবামা এবং বারাক ওবামা তারা দুইজনে, আপনারা যদি খেয়াল করে থাকেন, মূলত ডোনাল্ড ট্রাম্প যেভাবে পার্সোনাল অ্যাটাক করে কামালা হ্যারিসকে, সেইটার প্রত্যুত্তর দিয়েছে মাত্র, তারা নতুন করে কোনো আক্রমণ তাকে করেনি। যেমন একটা ব্যাপারে তারা বলেছে যে যেই ভাষায় দুই ওবামার যেই ভাষায় বলেছেন, খুবই চমৎকার। আপনি বলছিলেন যে একেবারে শিল্পিত, সেটিকে আক্রমণ বলা যায় নাকি এটা এক ধরনের বার্তা দেওয়া? আমি মনে করি বার্তা দেওয়া, কারণ হচ্ছে, এবং বার্তাটা হচ্ছে সঠিক বার্তা। দেখুন, বারাক ওবামাকে একটা কথা আমি শুধু বলি, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা ইন্টারভিউতে বলেছিল যে ইমিগ্রেন্টরা, ইলিগালরা আসছে আমাদের দেশে, তারা এসে কিন্তু কালোদের চাকরি নিয়ে নিচ্ছে সব। তো এটা কিন্তু একটা রেশিয়াল টোন আছে কথাটাতে, অ্যাজ ইফ কালোরা হচ্ছে ছোট জাতীয় চাকরি করে এই দেশে, তাই না? যে এটাই তো তার আন্ডার টোনটা। আদারওয়াইজ আমেরিকাতে তো কালোদের সাদাদের বলে কোনো চাকরি নেই। সেই কথাটার প্রত্যুত্তরে বারাক ওবামা এমন সুন্দরভাবে বলেছে যে সে কালোদের চাকরি নিয়ে নিচ্ছে, অথচ সে কিন্তু ভুলে গেছে, অর্থাৎ ট্রাম্প ভুলে গেছে সে নিজেও একজন কালোর চাকরির জন্যই সে কম্পিট করে যাচ্ছে। অর্থাৎ বারাক ওবামা যে প্রেসিডেন্ট ছিল সেটাও কিন্তু কালোরই একটা চাকরি। আপনি দেখুন কত শিল্পিতভাবে তার কথাটা তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর আরেকটা কথা তারা বলেছে যে বাইডেনের কথা উল্লেখ না করে বলেছে যে বাইডেনকেও অনেক ওল্ড ছিল, এসব আলোচনা সমালোচনায় ছিল। এখন তারা কথাটা পাল্টিয়ে বলছে যে ৭৮ বছরের একজন বিলিয়নিয়ার, যে হচ্ছে নিজের বাইরে গিয়ে কিছুই বোঝে না দুনিয়াতে, এবং আমরা দুইজন মানুষ যারা খুব অসম্ভব শিক্ষিত, হাজব্যান্ড ওয়াইফের কথা বলছে, এবং আমরা খুবই সাকসেসফুল আমেরিকার লাইফে, এটা তার সহ্য হচ্ছে না, একমাত্র কারণ আমাদের রং কালো। কিন্তু আপনি এই কথাটাও দেখেন, রিপাবলিকান দলের যে কনভেনশন, এখানে যে আপনি চোখ বুলান দর্শক সারিতে, তাহলে দেখবেন 95% লোক হচ্ছে সাদা, একেবারেই সাদা। এটা আমরা সবাই জানি, আমরা সবাই দেখি। আপনি যদি ডেমোক্রেটিক পার্টির যে কনভেনশন হচ্ছে, এখানে যে আপনি চোখ রাখেন, সেখানে দেখবেন সেখানে সাদা আছে, কালো আছে, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে। এটাকে রিয়েল আমেরিকার চিত্র মনে হয় ডেমোক্রেটিক পার্টির যে কনভেনশন। তো এই যে সৌন্দর্যটা, এটার জন্য ডেমোক্রেটিক পার্টি অবশ্যই মানে আশার সঞ্চার করে সবার মধ্যে। এবং আমি মনে করি না যে বারাক ওবামা এবং মিশেল ওবামা ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, শুধু তার কথা ফিরিয়ে দিয়েছে শিল্পিতভাবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রফেসর কবির হাসান, আপনার কাছে আসি। এই যে কনভেনশনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির এই জয় জয়কার দেখছি আমরা, অনেকগুলো ইতিবাচক দিক প্রফেসর খালেকুজ্জামান বলছেন। কামালা হ্যারিস নিজে, তার রানিং মেট, এবং গত দুদিনে, আজকে তৃতীয় দিন চলছে, যারা বক্তব্য রাখছেন তারকারা ডেমোক্রেটিক পার্টির, তাদের সবার কথার একটা
আরেকটা ফোকাস হচ্ছে বারাক ওবামা যেমন ইতিহাস তৈরি করেছিলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে, কামালা হ্যারিস ইতিহাস তৈরি করতে যাচ্ছেন কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট হিসেবে, এবং তার যেই সবলতার দিকগুলো, শক্তির দিকগুলো, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, আপনার গর্ভপাত সহ প্রজনন স্বাস্থ্যসেবা, তারপরে মধ্যবিত্ত শ্রেণীর উপরে বেশি গুরুত্ব দেওয়া, কৃষ্ণাঙ্গদের অধিকার নিয়ে কথা বলা। তার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে এই বিষয়গুলোর কারণেই কি ডেমোক্রেট এগিয়ে যাবেন? হ্যাঁ, দেখুন, পলিটিক্যাল মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি খালেক রোজানের ভাইয়ের সাথে। অবশ্যই আমরা খুব আশাবাদী। আমরা এই ব্যাপার নিয়ে একই অনুষ্ঠানে আরেকবার বলেছি যে জো বাইডেনকে স্টেপ ডাউন করা দরকার, নট বিকজ হি ইজ এ ব্যাড প্রেসিডেন্ট, এন্ড অ্যাকচুয়ালি হিস্ট্রি উইল জাজ ডিউরিং হিজ প্রেসিডেন্সি হি অ্যাচিভড এ লট, কিন্তু বয়সের কারণে, মানে কগনিটিভ মানে ফেলিউর বা ডেক্লাইনের কারণে অনেকেই মনে করেছেন, আমিও মনে করেছি, অনেকে স্টেপ ডাউন। এই যে উনি ডিসিশন নিয়েছেন, এটা একটা হিস্টোরিক মোমেন্টাস ডিসিশন। এবং নট অনলি দ্যাট, তারপরে প্রশ্ন ছিল কাকে, এটা কি ওপেন কনভেনশন হবে না কমলা হ্যারিসে ভাইস প্রেসিডেন্সিয়াল নমিনি হবে। সেই জায়গায়ও উনি একটা বুদ্ধিমত্তার এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। কমলা হ্যারিসকে উনি এন্ডোর্স করেছেন রাইট ওয়ে। কমলা হ্যারিস অফকোর্স ইজ এ কম্পিটেন্ট পারসন, কিন্তু তার এন্ডোর্সমেন্ট এবং যে কথাটা বললেন যে কনভেনশন সেকেন্ড নাইট, আজকে থার্ড নাইট হবে, অল দি স্টার পাওয়ার, যে ইউনিটি যে ডেমোক্রেটিক পার্টির মধ্যে আছে, সেটা আসলেই অভাবনীয়, অভূতপূর্ব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রিপাবলিকান সাইডে কিন্তু একজনই প্রেসিডেন্ট জীবিত আছেন যিনি আসতে পারতেন, জর্জ বুশ, উনি আসেননি। কিন্তু ডেমোক্রেটিক সাইডে কিন্তু এখন অনেকগুলো প্রেসিডেন্ট জীবিত, কার্টার থেকে শুরু করে, যদিও উনি জনসম্মুখে আসেন না, তারপর বিল ক্লিন্টন, তারপর বারাক ওবামা। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলেন, উনি তো একটা হিস্ট্রি তৈরি করলেন, তাই না? অনেকে মনে করেছে যে ওয়ান টাইম প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু সেকেন্ড বারে উনি জিতে গেলেন। এবার আরেকটা যেটা হতে যাচ্ছে, যেই এনার্জি ডেমোক্রেটিক পার্টির মধ্যে চলছে, এবং সেই এনার্জি আমি আশাবাদী যে এবার কমলা হ্যারিস প্রেসিডেন্ট হবেন। কিন্তু এই যে কথাটা বারাক ওবামা বলেছে, কিন্তু উই হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ অল দি নাম্বারস আর গুড, ইভেন ইনফ্লেশন ইজ ডাউন, কিন্তু এখন থেকে ইলেকশন আমেরিকাতে একটা দিন কিন্তু অনেক রাতের মতো। আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে যারা ডেমোক্রেটিক পার্টি করেন বা ভালোবাসেন, এবং এখনই কিন্তু একইভাবে আমরা সেটা বলতে পারছি না যে 100% সিওরিটি, বাট অল দি নাম্বারস আর শোয়িং। এখন একটা পোলে আমি দেখলাম যে সান বেল্ট এবং রাস্ট বেল্ট বলে, মানে যেগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেট আর কি, রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে জিততে হলে ওকে দুইটা বেল্টে তাকে জিততে হবে। কিন্তু পোল নাম্বার যেভাবে দেখা যাচ্ছে যে কমলা হ্যারিস কিন্তু either way one of the other can lead her to 273. So all these numbers are great, কিন্তু যে জিনিসটা আমি বলছি যে এখন থেকে আমাদের ইকোনমির কি অবস্থা হবে, কারণ ডোমেস্টিকলি ইকোনমি ইজ প্লে এ ভেরি ক্রিটিক্যাল রোল। আরেকটা ব্যাপার যেটা গাজা ওয়ার উইল প্লে স্টিল ইজ এ বিগ ফ্যাক্টর। হ্যাঁ, আমি আজকে শুনছিলাম বা স্কুল থেকে আসার পথে যে বার্নি স্যান্ডার্স যে স্ট্যান্ড নিয়েছেন, সেই কমলা হ্যারিসকে আমি শুনতে যাচ্ছি সেটা একটা স্ট্যান্ড উনি নেন মানবতার পক্ষে, তাহলে আই এম 100% শিওর কমলা হ্যারিস ইজ গোইং টু উইন। বাট দ্যাটস স্টিল এ বিগ কোশ্চেন মার্ক, কারণ সেখানে জুইশ ম্যানি আছে, লবি আছে। আপনারা জানেন যে 4 জন যে ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন ছিলেন, 2 জন অলরেডি প্রাইমারিতে হেরে গেছেন জুইশ ম্যানের কাছে। তো এইগুলো তো প্লে করবে। আরেকটা ব্যাপার বলেছেন যে টাকা পয়সা, যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং 4 টাইমস 280+ মিলিয়ন টাকা পয়সা পোরিং করছে, এবং ফাইনাল স্টেজে আমি জানি না, রিপাবলিকানদের কিন্তু অনেক টাকা, তাদের কিন্তু অনেক মানে টাকা দেওয়ার জন্য বসে আছে। আপনি জানেন যে মানে $45 মিলিয়ন করে দিবে, যে নামটা ভুলে গেলাম ভদ্রলোকের। তারপরে তাদের বিরাট ডোনার আছে। তো এখন দেখা যাবে যে মানি পাওয়ার কতটুকু প্লে করে। কিন্তু all the winds are in the right direction. It will be another history in my lifetime in America. First American black president, first women president. আপনারা জানেন যে কিছুদিন আগে মেক্সিকোতে the first women president হয়েছে। সে হাওয়াকে আমেরিকাতে লাগছে কিনা, লাগলে করলে আমি খুবই হ্যাপি হব। Not only that, this is the people from center to the left. তারা কিন্তু they are believing, of course, আমেরিকাতে তো ক্যাপিটালিজম বাইরে কিছু নেই, কিন্তু ক্যাপিটালিজম উইথ এ হিউম্যান ফেস।
যে ক্যাপিটালিজম যে খারাপ দিকগুলো আছে এটাকে কন্টেইন করার জন্য তাদের যে ইকোনমিক পলিসি, এই পলিসিগুলো কাজ করবে। কিন্তু যেহেতু এই পলিসি সেন্টার টু দি লেফট, রিপাবলিকান যেহেতু সেন্টার টু দি রাইট, তারা কিন্তু এটাকে অ্যাটাক করা শুরু করবে। তো কমলা হ্যারিসও রেডি থাকতে হবে, তার ইকোনমিক প্ল্যান তাকে বুঝতে হবে। শি ইজ এ লয়ার, এবং সেও তার যে ইকোনমিক হ্যাঁ কবির ভাই, কামালা হ্যারিস তো এরই মধ্যে তার অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন এবং আমরা অর্থনীতিবিদদের মুখে কিন্তু ইতিবাচক বিশ্লেষণই শুনেছি। না, ইতিবাচক বিশ্লেষণ শুনেছেন, কিন্তু এটা তো পজিটিভ নেগেটিভ দিক আছে। এখন রিপাবলিকানরা তো মার্কেট ইকোনমি বিশ্বাস করে, যে একেবারে হার্ডকোর মার্কেট ইকোনমি উইদাউট এনি হিউম্যান স্পিরিট। তো সেটা তারা আনার চেষ্টা করবে। একটা জিনিস বলেছেন, আপনি জানেন, বার্নি স্যান্ডার্স, যে মিনিমাম ওয়েজ, এইটারে যে কতবার চেষ্টা করা হচ্ছে। মিনিমাম ওয়েজ আসলে বৃদ্ধি করা দরকার। মিনিমাম ওয়েজ বৃদ্ধি করলে অনেকে বলে যে দুইটা সাইডে আছে ইকোনমিক আর্গুমেন্ট, যে অনেকে চাকরি পাবে না। কিন্তু মিনিমাম ওয়েজ যদি বৃদ্ধি করেন, তাহলে যে আপনার প্রোডাক্টিভিটি যে ইম্প্যাক্ট পড়বে, সেটাতে যে লস তাদের গেইন আরো বেশি হবে। এই ব্যাপারগুলো, ডেটাগুলো আসছে, এই ডেটাগুলো এখন জনসম্মুখে আপনাকে শেয়ার করতে হবে। আজকে আমি স্কুল থেকে বের করার পথে একজন মহিলার সাথে আলাপ হচ্ছে, সে ওবামা কেয়ার বিক্রি করে। তো একজন তার পেশেন্টকে বলে যে আই ডোন্ট ওয়ান্ট ওবামা কেয়ার। বলে যে তুমি তো ওবামা কেয়ার নিতেই আসছো, তুমি যে আজকে যে তোমার ইন্স্যুরেন্স আছে, তুমি ওবামা কেয়ারের মাধ্যমে তুমি পাচ্ছ। তো মানুষের ইগনোরেন্স কতটুকু, সে ওবামা কেয়ার নিয়ে বেনিফিটেড হচ্ছে, কিন্তু সে ওবামা কেয়ার নিবে না। তার মানে রিপাবলিকান পার্টির যে পার্টি লাইন গুলো আছে, যে অন্ধের মতো ওরা বিশ্বাস করে। এবং দিস নেগেটিভ ক্যাম্পেইন, দিস ডোনাল্ড ট্রাম্প যে কথা সুন্দর করে খারগঞ্জ বলেছেন, পোয়েটিক যে মেসেজটা, এটা নট এ পার্সোনাল অ্যাটাক, ইটস এ পলিসি অ্যাটাক। এবং যেটা ডোনাল্ড ট্রাম্প করে, সে পার্সোনাল অ্যাটাক করে, যে পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে কমলা হ্যারিসের বিরুদ্ধে। একবার বলে সে ইন্ডিয়ান, তো আমি তো জানতাম ইন্ডিয়ান, সে ব্ল্যাক কেমন করে হলে আজকে বিশ্বাস তাকে ভায়োলেন্টলি সে বিকেম মানে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল নমিনি। মনে হচ্ছে যে সে ইয়াকে লাথি মেরা জো বাইডেনকে সে প্রেসিডেন্ট হয়েছে। তো এগুলো কিন্তু নেগেটিভ ক্যাম্পেইনিং আর কাজে লাগবে না, কারণ হি হ্যাজ টু লুক দিস ইয়াং জেনারেশন যারা ভোট দিবে, জেনজি, তারা কিন্তু সাদাকে সাদা জানে, কালোকে কালো জানে। যে বিপ্লব আপনারা বাংলাদেশে ঘটাইছেন, সেই জেনারেশন কিন্তু এবার ভোট দিবে। তো এই রিপাবলিকান পার্টির ছল চাতুরি, ডোনাল্ড ট্রাম্পের সেই দিস লাইং এন্ড লাইং, এভরি ওয়ার্ড হি সেজ লাইস, ইজ নট গোইং টু ওয়ার্ক এনিমোর। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।